তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে সামরিক জোট ন্যাটোর 2 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মুখে পড়েছে ইউরোপীয় মিত্ররা। জিপিডির 5% সামরিক ব্যয়ের দাবিতে অনড় ট্রাম্প জার্মানির বাজেটকে হাস্যকর বলে সমালোচনা করেছেন। এদিকে রুশ হামলা মোকাবেলায় এই সম্মেলনে ইউক্রেনের জন্য রেকর্ড 7,000 কোটি ইউরোর বিশাল সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনের সম্ভাবনা রয়েছে। আঙ্কারায় শুরু হয়েছে ন্যাটোর 2 দিনের শীর্ষ সম্মেলন। মঙ্গল ও বুধবার তুরস্কের রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে যোগ দিচ্ছেন জোটের 32 সদস্য দেশের নেতারা। প্রতিরক্ষা ব্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল চাপের মুখে এবার রেকর্ড পরিমাণ সামরিক ক্রয়ের ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। সম্মেলনের পাশাপাশি এক শিল্প ফোরামে কয়েক হাজার কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তি উন্মোচনের কথা রয়েছে। সম্মেলনের শুরুতেই জার্মানির প্রতিরক্ষা ব্যয়কে হাস্যকর বলে মন্তব্য করেন ট্রাম্প। সেই সাথে ট্রুথ সোশ্যালে এক গ্রাফিক পোস্ট করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ব্যয়কে ব্যঙ্গ করেন ট্রাম্প। তার এসব কর্মকাণ্ড নিয়ে ন্যাটো মহাসচিব বলেন, ট্রাম্প চান সব মিত্র দ্রুত জিডিপির 5% ব্যয়ের পথে হাঁটুক। গেল বছর হেগ সম্মেলনে সদস্য দেশগুলো 2035 সালের মধ্যে সরাসরি সামরিক খাতে 3.5% এবং নিরাপত্তা সংশ্লিষ্ট অবকাঠামোয় 1.5% ব্যয়ে সম্মত হয়েছিল। এবারের সম্মেলনে ইউক্রেনকে চলতি ও আগামী বছরে 7,000 কোটি ইউরোর সামরিক সহায়তা প্রতিশ্রুতি অনুমোদনের সম্ভাবনা রয়েছে। জোটের সদস্য না হয়েও সম্মেলনে উপস্থিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুধবার ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এই নেতা। সেখানে তিনি চাইবেন অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার কিয়েভে রুশ ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সম্মেলন থেকে কিয়েভ চায় অন্তত আগামী 2 বছরের নিরবিচ্ছিন্ন সহায়তার নিশ্চয়তা। সম্মেলনে আরও যোগ দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ডের পাশাপাশি ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত পাঠাচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সম্মেলনে না থাকলেও আঙ্কারায় ট্রাম্পের সাথে আলাদা বৈঠক করবেন। গ্রিনল্যান্ড দখলের হুমকি, ইউরোপকে না জানিয়ে ইরানে হামলা এবং স্টারমার, মেলোনি ও কার্নির সাথে বিরোধে গেল 6 মাসে মিত্রদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঠেকেছে তলানিতে। ইউরোপ থেকে যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার ও সাবমেরিন পর্যায়ক্রমে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। কমছে 1/3 F-15 ও X-16 যুদ্ধবিমান। তবে প্রায় 1400 সফরসঙ্গী নিয়ে ট্রাম্পের উপস্থিতিকে স্বস্তি হিসেবেই দেখছেন কূটনীতিকরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।